তথ্য আপার প্রকল্পরা সারা দেশ থেকে এসেছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে তারা অবস্থান করছেন এবং তাদের যে স্লোগানে তারা পুরো রাস্তাটি যে রয়েছে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার যে মূল ফটক রয়েছে, মূল ফটকের সামনে কিন্তু সারা দেশ থেকে আসা শত শত যারা এই প্রকল্প অর্থাৎ তথ্য প্রকল্পের আওতায় যে সকল নারীরা কাজ করছিলেন তারা এখানে এসেছেন এবং তারা বলছিলেন যে তাদের এক দফা দাবি, তারা আর প্রকল্প চান না, তারা এই প্রকল্পটিকে রাজস্ব খাতে চান এবং এই দাবিতে তারা স্লোগান দিচ্ছেন এবং দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে যাবেন এমনটি তারা বলছিলেন। আমাদের এই তথ্য আপা প্রকল্পটা আসলে 2011 সাল থেকে শুরু করা হয়। প্রথমে 13টা উপজেলায় ছিল, পরবর্তীতে এইটার ভালো সাফল্য দেখে পরবর্তীতে কিন্তু 492টা উপজেলাতেই এই তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় এবং আমরা যারা এখানে জব করতেছি আমাদের সবারই যে শুরুতে আমাদের ওইখানে ছিল ডিপিপিতে আমাদের উল্লেখ ছিল যে প্রকল্পের মেয়াদ শেষে জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। তো সেই আশাতেই আমরা আসলে এখানে আছি, এত বছর ধরে চাকরি করতেছি। তো পরবর্তীতে আমাদের 22 সালের জুনে আমাদের মেয়াদ শেষ ছিল, তো তারপরে আমাদের এক্সটেনশন করা হচ্ছিল 1 বছর 2 বছর এরকম করে এক্সটেনশন করে আজকে আমরা এখানে আছি। তো এই 24 সালের 30শে জুন পর্যন্ত আমাদের মেয়াদ ছিল। তো আমাদের প্রকল্পের হেড অফিস থেকে আমাদের যে অভিভাবকরা ছিল তারা আমাদেরকে জানিয়েছেন যে আপনাদের এই প্রকল্পটা এক্সটেনশন হবে, আরও 2 বছর এক্সটেনশন হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই মোতাবেক কোনো কাজ তাদের কাছ থেকে পাইনি, কোনো চিঠি পাইনি, যার কারণে এখন আমরা বুঝতেছি যে আসলে তো আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। আমরা নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি, অথচ আমরাই এখন বেকার হয়ে ঘরে বসে থাকতে হবে। আমাদের ভবিষ্যৎ কি আছে? আজকে চাকরি শেষ হয়ে গেলে আমরা কালকে সংসারে থালা বাসন মাজা ছাড়া আর কিছু উপায় নেই। আমাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে। আমাদের ম্যাক্সিমাম বলবো কি আমি 95% চাকরির বয়স শেষ হয়ে গেছে, 30-এর উপরে উঠে গেছে। তাহলে আমরা এই প্রকল্পের জন্য জান প্রাণ দিয়ে দিলাম, আমরা আমাদের সমস্ত সবকিছু আমরা এই প্রকল্পে দিয়ে দিলাম, অথচ আমাদের এখন কোনো ভবিষ্যৎ নাই। আমাদের ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা এখানে যারা আছে সবার 1টা 2টা করে বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে, তাদের রেখে আমরা আজকে আন্দোলনে আসছি। এই বাচ্চাদের রেখে আমরা অফিস করতে যাই, 6 মাসের বাচ্চা মা বাবার কাছে রেখে আমরা চাকরি করতে যাই, অথচ সেই চাকরিটা যখন সাকসেসফুলি আমরা সম্পাদন করছি, আমরা যখন গ্রামীণে এত জনপ্রিয় তখন আমাদের চাকরি থাকতেছে না। তাইলে আমাদের ভবিষ্যৎ কি হলো? আমরা এত কষ্ট কেন করলাম? এত লাভ কি হলো আমাদের? আমরা এখন আমাদের ন্যায্য দাবি চাই, আমাদের এটা রাজস্ব খাতে নেওয়া হোক। আমরা 2000-এর মতো আমরা এখানে তথ্য আপা প্রকল্পে জব করতেছি এবং আমরা সবাই মহিলা। আমাদের কর্মকর্তা আছেন একজন, উনি হচ্ছেন 10ম গ্রেডের এবং আমরা 16 গ্রেডের সহকারী আছি 2 জন করে এবং আমাদের অফিস সহায়ক আছে প্রত্যেকটা উপজেলাতে 4 জন করে। আমাদের চিঠিপত্র অনুযায়ী এই জুন মাসে আমাদের শেষ হয়ে যাওয়ার কথা 2024 সালে। তো জুলাই থেকে আমাদের যে চাকরিটা এক্সটেন্ড হবে সেটা আমরা এখনো লিখিত পাইনি, তবে আমাদের ঊর্ধ্বতন বলছেন যে এটা আমাদের একনেকে আছে, পেন্ডিং অবস্থায় আছে। একনেকের পরবর্তী সভায় যদি এটা উত্থাপন করা হয় এটা 2 বছর বাড়ার একটা আশ্বাস তারা দিয়েছেন। এটা কি মৌখিকভাবে দিয়েছিল? এটা মৌখিকভাবে দিয়েছেন। আমি আপনাদের কাগজটা পেলাম, আমি এই কাগজটা পরে আমি স্যারের কাছে পৌঁছে দিব। আপনাদের যত বঞ্চনা আছে সব একই ধরনের। আমি আপনাদের হয় পদোন্নতি অনেক দিন আটকায় রাখছে অথবা আপনাদেরকে ভিক্টিমাইজ করেছে, চাকরি দিয়েছে। স্যার আমরা একই ধরনের না স্যার, আমরা তথ্য আপা প্রকল্পের সকলেই মেয়ে স্যার। এখানে যতগুলো আমরা 13 বছর যাবত এরকম করে আমাদের সাথে বঞ্চিত করা হয়েছে। আমরা কোনো ছেলে না স্যার, সাথে কথা বলবো। জি স্যার, আমি বলি সারমর্মটা আমি বলে দিই স্যারকে আমি জানাই। ভিতরে রাখেন, আমি আমার কাগজটা নিয়ে এসে আপনার সাথে কথা বলবো। আইন উপদেষ্টা এসেছিলেন ডক্টর আসিফ নজরুল এবং তাদের সাথে কথা বলেছে এবং তাদের প্রতিনিধির সাথে কথা বলে এই সমস্যাটি সমাধান করবেন বলে তিনি জানিয়েছেন।